হ্যালো সবাইকে, আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ট্র্যাভেল ভ্লগ। আর এই ভ্লগে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের মিলান ট্রিপের দ্বিতীয় দিনের বিস্তারিত। মিলানের দ্বিতীয় দিনের ভ্লগটা শুরু করছি ব্রেকফাস্ট টেবিল থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এই যে দেখো, ব্রেকফাস্ট এরিয়াটাও কিন্তু খুব সুন্দর। তবে এই এরিয়াতে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে ওরা মুড়ি সার্ভ করছে। আমি ইউরোপের এত দেশ ঘুরেছি, কিন্তু কোথাও ব্রেকফাস্টে আমি মুড়ি সার্ভ করতে দেখিনি, এই প্রথম দেখলাম। সত্যি ব্যাপারটা আমার কাছে এত ভালো লাগলো, কি বলবো। ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মিলান শহরটা ঘোরার জন্য। আর এখন কিন্তু চলে যাচ্ছি হোটেলের কাছেই থাকা মেট্রো স্টেশনে। এই তো এখান দিয়ে। আর এই মেট্রো স্টেশন থেকে কিন্তু আমরা মেট্রো নিয়ে চলে যাব আজকের দিনের জন্য আমাদের প্রথম ডেস্টিনেশনে। আর বলতে বলতে আমরা কিন্তু মেট্রো স্টেশনে এসে পৌঁছেও গেছি। চলো এবার তাহলে মেট্রো স্টেশনের ভেতরে যাওয়া যাক। আজকের দিনের ঘোরাঘুরি ঠিক কোথা থেকে শুরু করব আমরা বুঝেই উঠতে পারছিলাম না। কালকে আমরা ডিসিশন নিয়েছিলাম যে গতকালকে আমরা মিলানের মেন জায়গাগুলো ভিজিট করব, আর পরদিন মানে আজকে মিলানের আরও যে জায়গাগুলো রয়েছে একটু দূরে দূরে সেই জায়গাগুলো ভিজিট করব। কিন্তু সকালে উঠে আমার মন কিছুতেই মানছে না যে আগে ওই জায়গাগুলোতে যাব। সেই জন্য সকাল সকাল আজকের দিনের ঘোরাঘুরি কিন্তু এখান থেকেই শুরু করলাম। সামনে নিশ্চয়ই চিনতেই পারছো, এটা কিন্তু ডুওমো, যেটা আমরা কালকে ভিজিট করেছিলাম। শেষমেশ সিদ্ধান্ত হলো আগে আমরা মিলানের মেন এরিয়াতেই আসব। এখানে যে মিউজিয়ামটা রয়েছে সেটা আগে ভিজিট করে নেব। কিন্তু আসল কথা যেটা, সেটা হচ্ছে আমার না এই জায়গাটা যেটা কালকে তোমাদের নিয়ে এসেছিলাম, সেই শপিং কমপ্লেক্সটার কথা ভাবলে আমার আর মন কিছুতেই মানছে না। কিছুতেই আমি জায়গাটা থেকে চোখ সরাতে পারছি না। তাই মিউজিয়াম ভিজিট করা তো উপলক্ষ মাত্র। আমার আসলে সকাল সকাল এখানে আসতে খুব ইচ্ছে করছিল, সেই জন্য আমি রৌনককে মানিয়ে নিলাম যে চলো না আগে গিয়ে মিউজিয়ামটা দেখে নিই, তারপর বাকি কিছু দেখা যাবে। তো সেই মতো আমরা এখন চলে এসেছি এই শপিং কমপ্লেক্সটাতে, আর এখানেই কিন্তু রয়েছে সেই মিউজিয়ামটা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটে নিলাম। আর এই টিকিট হাতে নিয়ে এখন কিন্তু চলে যাব মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামটির নাম মিউজিয়াম লিওনার্দো 3। আর এখানে এন্ট্রি ফ্রি রয়েছে 16 ইউরো পার পারসন করে। আর এতক্ষণে আমরা কিন্তু মিউজিয়ামের ভেতরেও চলে এসেছি। বলতেই পারি মিউজিয়ামটি সদ্য ওপেন হয়েছে। সদ্য বলতে কি, ওই আর কি 2013 সালে। আর এখানে যে শুধু মিউজিয়ামই রয়েছে তা নয়, রয়েছে এক্সিবিশন সেন্টারও। দুটো একসাথে স্কেচ, দুটো একসাথে কালার, আবার স্কেচ, স্কেচের দিকে আর কালার। লিওনার্দো দা ভিঞ্চি, যার কথা কিন্তু আমরা ইতিহাসের বইতে পড়েছি, তিনি কিন্তু এই ইটালি দেশেরই মানুষ ছিলেন। আর সেই জন্য এই ইটালিতে তিনি কিন্তু ভীষণ পপুলার। আর এই যে আমরা মিউজিয়ামটাতে রয়েছি, সেটা কিন্তু তাকে ঘিরেই তৈরি করা হয়েছে। সামনে যে পেন্টিংটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তার সবথেকে ফেমাস পেন্টিং, দ্য লাস্ট সাপার। বিশেষত এই পেন্টিংটা দেখার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি, এবং আমাদের মতো অনেকেই এসেছে। আর সামনে স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অরিজিনাল। আর এটাকে কিন্তু ডিজিটালি ওরা যে রিস্টোরেশন করেছে, তারপর দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু এই ডিসপ্লেতে দেখানো হচ্ছে। তো আমরা আর কি ওটাই দেখছি যে অরিজিনাল ছবিটা কেমন ছিল, তারপর ছবিটাকে রিস্টোর করে ডিজিটালি দেখতে কেমন লাগছে। যেহেতু ছবিটা অনেক দিনের পুরনো, তাই রিস্টোরেশনের কিন্তু দরকার ছিল। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা এই ছবি ভীষণ পপুলার। এছাড়াও কিন্তু আরও একটা পপুলার ছবি রয়েছে তার, কি বলতো, ওই যে মোনালিসা, যেটা রয়েছে প্যারিসের লুভরে মিউজিয়ামে। আছে তো। চলে এসেছি মিউজিয়ামটির ওপরের ফ্লোরে। রয়েছে এখানে দেখার মতো অনেক কিছু। দেখো মিউজিয়ামটির এই জায়গা থেকে কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে আমার সেই প্রিয় শপিং কমপ্লেক্সটার।
কী যে দারুণ লাগছে ওপর থেকে দেখতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল যে জায়গাটিকে ওপর থেকে দেখতে কেমন লাগে। মিউজিয়ামটিতে এসে আমার সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। এরই মধ্যে আমরা কিন্তু মিউজিয়ামটি থেকে এক্সিট করে গেছি আর চলে এসেছি আবার সেই শপিং কমপ্লেক্সটাতেই। এখানে কেন এলাম বলো তো? কারণ গতদিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম, যখন আর কি এই ফ্লোরটা দেখাচ্ছিলাম তখনই বলেছিলাম যে এখানে কিন্তু একটা ফানি অ্যাক্টিভিটি হয়, সেটা তোমাদেরকে আজকে আমি জানাবো। তো সেই জন্যই তোমাদেরকে আমি আবার এখানে নিয়ে এলাম। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এখানে মানুষজন কিন্তু আসছেন আর কোনো একটা পার্টিকুলার জায়গায় ওই পায়ের গোড়ালি দিয়ে বারবার করে ঘুরেই চলেছে। তো এটা হচ্ছে একটা ট্র্যাডিশন, আর এটা ভীষণ ফানি একটা ট্র্যাডিশন, আর এটার পিছনে একটা রিজনও আছে। তো যাই হোক, সেটাই এখন তোমাদের বলবো। জানি না কীভাবে তোমাদেরকে এটা এক্সপ্রেস করব, কারণ বিষয়টা ভীষণ ফানি এবং একদমই অন্যরকম, যেটা বলতে আমার একটু লজ্জাই লাগছে। তো যাই হোক, দেখো, আর এখন হচ্ছে সমস্ত সবাই লাইন দিয়ে রয়েছে, আমিও কিন্তু সেই লাইনে রয়েছে। একটু ফাঁকা হলেই যাব, কিন্তু ফাঁকাই হচ্ছে না। শুনলাম আর কি এই ট্র্যাডিশনটা নাকি গুড লাক নিয়ে আসে, সেই জন্যই কিন্তু মানুষের এত ভিড় এই ট্র্যাডিশনটাকে ফলো করার জন্য। তার মধ্যে আমিও চলে এসেছি। তো বিষয় হচ্ছে এখানে একটা বুল রয়েছে, বুলের টেস্টিকেলের ওপরে গোড়ালিটা দিয়ে 3বার করে এইভাবে ঘুরলে নাকি গুড লাক আসে। তাই ভাবলাম আমিই বা বাদ থাকি কেন, আমিও একটু অংশগ্রহণ করি। তো যাই হোক, লজ্জা লাগছিল, কিন্তু তবুও আর কি পার্টিসিপেট করলাম। জানি না গুড লাক আসবে না ব্যাড লাক, ওসব নিয়ে আমি খুব একটা মাথা ঘামাচ্ছি না। আমার বিষয়টা ভীষণ ফানি লাগলো, ইন্টারেস্টিংও লাগলো, সেই জন্যই আমি একটুখানি অংশগ্রহণ করলাম। আর এই দিকে দেখো, আমরা কিন্তু আবার চলে এসেছি ডুয়োমোর এখানে। আজ কিন্তু ডুয়োমো ঘুরবো না, কারণ কালকে আমরা খুব ভালো মতো ঘুরেছি। এখানেই রয়েছে মেট্রো স্টেশন, তো সেখান থেকে মেট্রো নিয়ে নেব। তো গত দিনের ব্লগটাতে আমি কিন্তু ডুয়োমো ঘুরেছি, আর সেখানে ডুয়োমোর ভেতরেও গিয়েছিলাম। তোমরা যদি সেই ব্লগটা না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নিতে পারো। আর এখন এখান থেকে মেট্রো নিয়ে চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর এখন হেঁটে হেঁটেই চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে, যেটা হচ্ছে একটা ক্যাসেল। কিন্তু সেখানে যাবার আগে অন দ্য ওয়েতে আমরা না আরও একটা ল্যান্ডমার্ক দেখতে পাচ্ছি, তাই ভাবলাম যাওয়ার পথে ল্যান্ডমার্কটা ভিজিট করি, তারপরেই সেখানে যাব। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এটি আসলে একটি মিউজিয়াম, আর এই মিউজিয়ামটি কিন্তু অনেকটাই বড়, যেখানে রয়েছে 2টো ফ্লোর, দেখতেই পাচ্ছ, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। আর এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফ্রি নেই, তাই কোনো রকম টিকিট কাটতে হলো না। তো যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ থেকে তারপর কিন্তু বেরিয়ে পড়বো। গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, এই 2টো ফ্লোরেই কিন্তু অনেক রুম রয়েছে, আর সেখানেই কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে। কিন্তু যেহেতু রুমগুলোর ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, সেহেতু আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। যাই হোক, আমাদের মিউজিয়ামটা খুব সুন্দরভাবে ভিজিট করলাম। এখন কিন্তু আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আজ যা গরম পড়েছে, এই মিউজিয়ামের ভিতরে যতক্ষণ আছি বেশ ভালোই লাগছে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা। কিন্তু মনে হচ্ছে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ এরপরে কিন্তু আরও আমাদের 2-3টা স্পট আছে যেইগুলো আমাদের ভিজিট করতে হবে। সেই জন্য এখন আমরা মিউজিয়ামটা থেকে বেরিয়েই পড়লাম। আর তারপর এখান থেকে কিন্তু এই মুহূর্তেই চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, যেটা কিনা একটা প্যালেস। আর সেই প্যালেসটার নাম আমি ভিডিওতে দিয়ে দেবো, কিন্তু আমি উচ্চারণ করছি না, কারণ উচ্চারণ করলে ভুল হবে, আর আমি চাই না ভুল উচ্চারণ হোক। তো যাই হোক, ভীষণ রোদ, ভীষণ গরম, এবার আমরা চটপট সেখানে চলে যাই। আর বলতে বলতে কিন্তু আমরা একদম ক্যাসেলের সামনে চলে এসেছি। তবে যা ভীষণ রোদ, আজকে আর ভাবছি ক্যাসেলের ভেতরে যাবো না, কারণ আমার ভীষণ শরীর খারাপ লাগছে, এত রোদ থাকা যাচ্ছে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম ক্যাসেলটির সামনে, আর এখানে এসে যেটা রিয়ালাইজ করলাম সেটা হচ্ছে ক্যাসেলটি কিন্তু হিউজ, আর আজকে ভীষণ গরম আর ভীষণ রোদ। আর ইতিমধ্যে আমার শরীরটাও অনেকটাই খারাপ হয়ে গেছে। আসলে গত 5 দিন হলো আমরা বাড়ি থেকে বেরিয়েছি,
সেই ফ্রান্স থেকে রোড ট্রিপ করে ইটালির ভেনিসে এসেছি, তারপর ভেনিস ঘুরেছি, তারপর ভেনিস থেকে মিলানে এসেছি, তারপর মিলান ঘুরেছি, গতকালকেও ঘুরেছি, আজকেও ঘুরছি। তো এই কদিনের ধকল আর শরীর নিতে পারছে না। তার মধ্যে এই গরমে আমি একদম অতিষ্ঠ হয়ে গেলাম। সত্যি কথা কী যে কষ্ট হচ্ছে। আর এই এত বড় ক্যাসেল দেখে সত্যি কথা বলতে আমার একটুকু এনার্জি বা ইচ্ছে কোনোটাই নেই আর শরীরে যে আমি হেঁটে হেঁটে এই ক্যাসেলটা ঘুরবো। এটা যদি কোনো মিউজিয়াম হতো তাহলে কিন্তু আমি ভিজিট করতাম, কারণ মিউজিয়াম মানেই তো কি একটু ছায়া ছায়া থাকবে, মানে ঘরের মধ্যে থাকবে, তো ওখানে অত কষ্ট হচ্ছে না। সেই জন্য এই যাত্রায় আর এই ক্যাসেলটা ভিজিট করা হচ্ছে না। পরবর্তী কোনো সময় যদি মিলানে ঘুরতে আসি তখন না হয় ঘুরে নেব। আর এখন আমরা চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে, যেটা লাকিলি একটা চার্চ। তো সেখানেই যাব। আর যেহেতু চার্চ, তো গরম বা রোদে অতটা কষ্ট হবে না। চার্চের ভেতরে কিন্তু ঠান্ডা ঠান্ডাই থাকে। আর সেখানে যাওয়ার জন্য নিয়ে নেব মেট্রো। আর মেট্রো স্টেশনটি কিন্তু একদম ক্যাসেলটার সামনেই রয়েছে। এসে পৌঁছলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন, যেটা হচ্ছে একটা ব্যাসিলিকা। আমি আর বাইরে দাঁড়িয়ে বেশিক্ষণ সময় নষ্ট করব না, চটপট করে ঢুকে পড়বো ব্যাসিলিকার ভেতরে, কারণ সেখানে বসার জন্য চেয়ার থাকবে। আমি একটু সত্যি বসতে চাই, বসে একটু রেস্ট করতে চাই। ইউরোপের অন্যান্য ব্যাসিলিকার মতোও কিন্তু এখানেও রয়েছে ড্রেস কোড। এতক্ষণ আমি বসেই ছিলাম চেয়ারটাতে, বেশ অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এখন একটু ভালো লাগছে। তাই ভাবলাম ব্যাসিলিকাটি ভালো করে ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। দেখতে পাচ্ছ দেওয়ালের মধ্যে কত কিছু আঁকা রয়েছে। এই জন্য না আমার যে কোনো ব্যাসিলিকা, চার্চ, ক্যাথেড্রাল আসতে খুব ভালো লাগে। কি সুন্দর সুন্দর সব পেইন্টিং, কি দারুণ দারুণ আর্কিটেকচার। আর এইগুলোর জন্যই কিন্তু আমার ইউরোপের যে কোনো ব্যাসিলিকা, ক্যাথেড্রাল, চার্চ এসবে ঘুরতে আসতে দারুণ লাগে। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর শরীরে কিন্তু এনার্জি চলে এসেছে, তাই ভাবলাম এই সুযোগে টুক করে একটা রিল বানিয়ে নিই। তারপর আবার কি, হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আর এটাও কিন্তু একটা ব্যাসিলিকা। এই ব্যাসিলিকাটি আগের ব্যাসিলিকাটির থেকে অনেকটাই আলাদা। আলাদা বলতে কি, আকৃতিতে অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে কিন্তু এই ব্যাসিলিকাটি। আর সাথে করে এখানে কিন্তু রয়েছে ফ্রি এন্ট্রি, যেটি কিন্তু আগের ব্যাসিলিকাটিতেও ছিল। এর পাশাপাশি এই ব্যাসিলিকাটিতে এমন কিছু একটা রয়েছে যেটার কল্পনাও আমরা করতে পারিনি, আর সেটাকে মিলানে এসে দেখব এমনটাও ভাবিনি। সেই সকাল থেকেই ভাবছি কখন এখানে আসব, কারণ এখানে আসার পেছনে কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে। কারণ এই ব্যাসিলিকাটিতে এমন কিছু রয়েছে যেটা আমরা জীবনে কোনো দিনও দেখিনি, জীবনের প্রথমবারের জন্য দেখতে চলেছি। তার জন্য খুব এক্সাইটেড। তোমাদেরও তো নিশ্চয়ই কৌতূহল হচ্ছে কিসের কথা বলছি আমি, যেটা আমরা এখনও পর্যন্ত কোনো দিনও দেখিনি, যেটা আজকে আমরা দেখতে চলেছি। তো একটু ধৈর্য ধরো, দেখাচ্ছি। আগে না হয় বলেই দিই কী রয়েছে, তারপর তোমাদেরকে দেখাই। তাই এই ব্যাসিলিকাটিতে এমন একটা জিনিস রয়েছে যা আমি অন্য কোনো ব্যাসিলিকাতে দেখিনি। সেটা হচ্ছে এখানে রয়েছে একজোড়া মমি। এই ব্যাসিলিকাটির আন্ডারগ্রাউন্ডের একটা অন্ধকার ঘরে কাচবন্দি অবস্থায় রয়েছে দুটো মমি, যাকে নাকি সুন্দর জামা কাপড় পরিয়েও রাখা হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে সেই মমি দুটো। দেখেছি আমার কি ভয় লাগছিল, তবে এখানে কিন্তু একদমই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। জাস্ট এক ঝলক দেখেই আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছে। তাও আমি এই ক্লিপটা তোমাদের জন্য নিয়ে নিয়েছিলাম। তা না হলে জানি না কজন বিশ্বাস করবে যে আমরা দেখেছি কি দেখিনি, সেই জন্যে। আমি জানি তোমরা অনেকেই ভাবছো কি করে আবার সেই শপিং কমপ্লেক্সটাতে আমরা চলে এলাম। আসলে গতদিনের ভ্লগটা যারা দেখেছো তারা জানো, আমি বলেছিলাম গতদিনের ভ্লগের যে রাতের পোর্শনটা সেটা কিন্তু আমি আজকের দিনের সাথে অ্যাটাচ করে দেব। সেই জন্যই কিন্তু আমি আবার তোমাদেরকে এখানে নিয়ে এলাম। গতদিনের ভ্লগটা আমি এখানেই শেষ করেছিলাম, তাই আজকের ভ্লগের শেষ অংশটাতে আমি তোমাদের দেখাবো গতকাল আমরা রাতে এখানে কিভাবে সময় কাটিয়েছিলাম। তো সারাদিন অনেকটা জার্নি, অনেকটা ঘোরাঘুরির পর অনেকটাই আমরা আর কি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সেই জন্য একটা সুন্দর জায়গা থেকে বসে পড়েছি। আর দেখতেই পাচ্ছ সামনে রয়েছে অ্যাপেলের একটা আউটলেট। জায়গাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, তো সেই জন্য সেখানেই বসে কিছুক্ষণ রেস্ট করে নিচ্ছি। আর দেখতে পেলাম এখানে না একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে।
রেস্টুরেন্ট তো রয়েছে, কিন্তু তার সামনের ভাইবটা এত সুন্দর। দেখো কি সুন্দর পিঙ্ক পিঙ্ক ফুল দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে ওখানে গিয়ে বসেই পড়ি। সন্ধে হতে না হতেই জায়গাটি যেন এক অন্য রূপ ধারণ করলো। চারিদিক দিকেই শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের আওয়াজ। কেউ গান গাইছে, কেউ ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, কেউ আবার লাইভ পারফরমেন্স করছে। এসব দেখতে তো আমাদের দারুণ লাগে। আর এই সন্ধ্যের সময় হাঁটতে হাঁটতে যদি কানে সুন্দর সুন্দর গান, তার ইনস্ট্রুমেন্টের আওয়াজ পাওয়া যায়, তাহলে কিন্তু ভালোই লাগে। আমরা তো এনজয় করছি, তোমরাই বা কেন বাকি থাকবে? তোমরাও একটু এনজয় করে নাও। You can find a trial, I'll forever be still. But you're giving me a million reasons, give me a million reasons, giving me a million reasons, about a million reasons. I got to breathe. I try to make the world seem better. Lord, show me the way to get through this world now later. I got a এই রইল বাঁদিকে সেই শপিং কমপ্লেক্সটা, আর আমার সামনেই রয়েছে ডুওমো। সে তো রয়েইছে, কিন্তু এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে বহু মানুষের সমাগম। সত্যি বলতে এত রাতে যে এখানে এত মানুষজন থাকবে আমি তো কল্পনাই করতে পারিনি। আমার মনে হচ্ছে দিনের বেলা যা লোক ছিল তার থেকে এখন অনেক 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 গুণ বেশি লোক হয়ে গেছে। আসলে দিনের বেলা বুঝি গরমের জন্য মানুষ আর ঘুরতে বেরোয়নি। এই সন্ধ্যের পর থেকে দেখতে পাচ্ছি মানুষের সমাগম এত বেড়ে গেছে যে আমি তো লিটারালি অবাক। এই নিয়ে এই শপিং কমপ্লেক্সে আমি মোট 4 বার এলাম। সত্যি কথা বলতে এই একটা ট্রিপে এই একটা জায়গায় যে আমি 4 বার ভিজিট করব, সেটা আমি ভাবতেও পারিনি। অনেকবার জায়গাটা দেখেছি, আমার এই রাতের অন্ধকারে দেখার ভীষণ ইচ্ছে ছিল, তাই এই যে এখন দেখে নিলাম মনটা ভরে গেল। আর আগেও বলেছি এই জায়গাটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের ডিনার করতে হবে। ডিনার করে আবার রুমেও ফিরতে হবে। তো চটপট এবার চলে যাব ডিনার করতে। চটজলদি কোথায় ডিনারটা সেরে ফেলতে পারবো চিন্তা করতে করতে চোখের সামনে দেখি কেএফসি। তাই সেখান থেকে খাবারটা প্যাক করিয়ে নিলাম, ওই রুমে গিয়েই খাবো। তা নইলে না ওই রেস্টুরেন্টে বসে খেতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। ডিনারটা হাতে নিয়ে আমরা এখন চলে এসেছি আবার সেই ডুওমোর ওখানে। কেন এলাম বলো তো? কারণ এখান থেকে কিন্তু আমাদের মেট্রো নিতে হবে, আর যে মেট্রো আমাদের পৌঁছে দেবে আমাদের রুমে। এখানেই শেষ করছি। এরপর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা দেশে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ঘুরতে থেকো, আর সময় করে আমার ভিডিওসও দেখতে থেকো। আমার এই ট্রাভেল ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো। চলো তবে টাটা, বাই বাই, সি ইউ সুন।